হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চকোলেট কেক রেসিপি, তাও আবার খুবই হেলদি। কারণ আজকে আমি ময়দার ব্যবহার করব না আর ডিমের ব্যবহারও করব না। আমি আজকে আটা দিয়েই কেক রেডি করব। আর কতটা স্পঞ্জি হয়েছে সেটা নিশ্চয়ই দেখেই বুঝে গেছেন ক্যামেরাতে, আর বলার দরকার নেই। তাহলে চলুন এই সুন্দর রেসিপিটা দেখে নিই। তো বন্ধুরা, সবার প্রথমে একটা বড় বোল নিয়ে নিয়েছি, আর নিয়েছি এখানে আমি একটা চায়ের কাপ। যে কোনো কাপ কিংবা বাটি মেপে উপকরণগুলো নিয়ে নেবেন, তাহলে পারফেক্ট স্পঞ্জি কেক আপনারাও বানাতে পারবেন। তো আমি এখানে হাফ কাপ পরিমাণে টক দই নিয়েছি, আর এখানে 1 কাপ পরিমাণ চিনি আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে চিনির পরিমাপটা আরেকটু বাড়িয়ে দেবেন। এরপরে টক দইয়ের সাথে চিনিটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন কি সুন্দর একটা ক্রিমি ভাব চলে এসছে। এবার এর মধ্যে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সাদা তেল। সাদা তেলটা কিন্তু একদমই ফ্রেশ হতে হবে, কোনো রকম পোড়া তেল এখানে ইউজ করা যাবে না। এবার তেলের সাথে দই আর চিনির মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিলাম কোকো পাউডার হাফ কাপ পরিমাণ, আর 2 কাপ পরিমাণ আটা। এখানে আমি আটার ব্যবহার করছি, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। আর যেহেতু আমি চকলেট কেক বানাবো তাই জন্য কোকো পাউডারটা ইউজ করছি। আপনারা যদি চকলেট কেক বানাতে না চান তাহলে কোকো পাউডার দেবেন না। এরপরে আমি অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। খুব বেশি পাতলা করব না, একটু শক্ত করে ব্যাটারটা আমি রেডি করেছি। এবার আমি একটা বাটির মধ্যে গরম জলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ কফি। নেসলের যে কফিটা পাওয়া যায় ওখান থেকেই নিচ্ছি। আপনারা চাইলে 10 টাকা দামের কফির প্যাকেটও নিয়ে নিতে পারেন। যেহেতু চকলেট কেক বানাবো তাই জন্য ফ্লেভারটা আনার জন্য আমি এখানে দিচ্ছি কফি। আপনারা চাইলে চকলেটকেও মেল্ট করে দিতে পারেন, আবার এটা স্কিপ করেও যেতে পারেন। অল্প একটু ভ্যানিলাও এখানে দিয়ে দিতে পারেন। এরপর একটা কেক টিনের মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে স্টিলের টিফিন বক্স, স্টিলের বাটি কিংবা কাগজে ছোট ছোট কাপ কিংবা অ্যালুমিনিয়াম ফয়েলও নিয়ে নিতে পারেন। তেল ব্রাশ করে নেবেন। এরপরে গুঁড়ো ময়দা কিংবা গুঁড়ো আটা ছিটিয়ে ভালোভাবে কোট করে নেবেন। এতে খুব সুন্দরভাবে কেকটা বাইরে বেরিয়ে আসে আর তলায় লেগে যায় না। এবার চলুন ব্যাটারের মধ্যে আমি এই কফি মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এই জন্যই আমি শক্ত ব্যাটার রেডি করেছিলাম, কারণ অল্প একটু কফির জল এখানে পড়বে, তো সেই তুলনায় পাতলা থাকলে কিন্তু আরও পাতলা হয়ে যেত। দেখুন ব্যাটারের থিকনেসটা ঠিক এরমই হবে। এবার চলুন এর মধ্যে আমি দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, হাফ চামচ পরিমাণ বেকিং সোডা। ঠিক যতটা বেকিং পাউডার দেবেন তার অর্ধেক সবসময় থাকবে বেকিং সোডা। অল্প একটু দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি, কারণ অনেকটা শক্ত লাগছিল ব্যাটারটা, তাই জন্য মিশিয়ে নিলাম। আর এখানে আটার পরিমাপ ছিল 250 গ্রাম। এবার আমি কেক টিনের মধ্যে এটা আমি ঢেলে নিচ্ছি। দেখুন থিকনেসটা নিশ্চয়ই বুঝে গেছেন দেখে যে কতটা শক্ত রেখেছি। এবার এটা আমি ভালো করে ড্যাপ করে নিলাম, যাতে ভেতরে কোনো হাওয়া না থাকে আর ওপরটা খুব সুন্দর মসৃণ হয়ে যায়। এবার চলুন গরিবের মাইক্রোওভেনটা দেখে নিন। একটা হাঁড়ির মধ্যে আমি লবণ বিছিয়ে দিয়েছি, ওপরে একটা ছোট্ট স্টিলের ঢাকনা রেখেছি, ওর ওপরেই বসিয়ে দিয়েছি কেক টিনটা। আপনারা চাইলে স্টিলের স্ট্যান্ডও ব্যবহার করতে পারেন। এবার লো গ্যাসে এটা আমি 40 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম ব্রেক হতে। 40 মিনিট পরই আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন ওপরটা কিন্তু ফুলে উঠেছে আর ফেটেও গেছে কেকটা। কতটা স্পঞ্জি হয়েছে সেটা নিশ্চয়ই দেখেই বুঝে গেছেন। কেক যখন ফুলে উঠবে আর ফেটে উঠবে তখনই বুঝতে হবে যে কেকটা দারুণ স্পঞ্জি হয়েছে। আর এইভাবে ছুরি কিংবা টুথপিন দিয়ে চেক করে নেবেন। যদি দেখেন ক্লিন এসছে তাহলে বুঝতে হবে একদম পারফেক্ট, নাহলে আর 5-10 মিনিটের জন্য এটাকে বেক করে নিতে হবে। এরপর পুরোপুরি ঠান্ডা করে কেক টিন থেকে বের করে নেবেন। গরম অবস্থাতে বের করতে গেলে কিন্তু কেকটা ভেঙে যেতে পারে। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আশা করছি আজকের ভিডিওটা অনেক ভালো লেগেছে। আর যদি টিপসগুলো ফলো করেন, পরিমাপটা সঠিক রাখেন, তাহলে একদম পারফেক্ট কেক আপনারাও বানাতে পারবেন। ওপরটা দেখুন কি সুন্দর ফেটে গেছে, দারুণ স্পঞ্জি হয়েছে। আর কেকটা ফুলে ছিল তার জন্যই ফেটে গেছে। অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে। টাটা, বাই বাই।